তেতো না, দেখো তেতো। আমার ভাগ্যে পড়ছে না, ওর ভাগ্যে খালি তেতো পড়ছে, কী করি বলো তো। ভূতু গুড মর্নিং, একটু মর্নিং বলে দে, মর্নিং বলে দে একটু, ক্যামেরাতে ক্যামেরাতে বলে দে। তো ভূতু গুড মর্নিং বলে দিয়েছে, তো এইভাবে হচ্ছে গুড মর্নিং বলে আর কি, বা হাই করে দেয়। তো সবাইকে আজকে আর একটা নতুন ব্লগে স্বাগত। তো আমরাও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ভূতুও কিন্তু বেশ ভালো আছে, তাই না ভূতু? ভূতুও কিন্তু বেশ ভালো আছে। মোবিল চেঞ্জ করবো আজকে, মোবিল এদিকে ড্রেন হচ্ছে, আর এই যে নতুন মোবিল কেনা হয়ে গেছে। আর তার পাশাপাশি ইঞ্জিনের নিচে একটা মোবিল ড্রেনেজ নাট থাকে, এই যে নাটটা সেটা, তো ওটা আগেরটা এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে তোমার ভেঙে গেছে, মানে এইটা হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়ামের, তো এটা ভেঙে গেছে, তো আজকে আবার চেঞ্জ হবে, নতুন লাগাবো। আগেরটা ওখানে আছে মোবিলে মাখামাখি, আর এটা হচ্ছে নতুন, এটা লাগানো হবে। এখন বাজে হচ্ছে 11:30, সকাল থেকে এখনও জলখাবার করা হয়নি, তো এবার জলখাবার করব, লগ আউট করে দিয়েছি। তো এখন হচ্ছে তোমার আছি অ্যামিটি ইউনিভার্সিটি নিউ টাউন, তো এখানে একটা ড্রপ ছিল, ওই ড্রপটা কমপ্লিট করে দিলাম, করে এবার খাবো। আজকে একদমই তো বাজার খারাপ, মানে সত্যিই বলতে বাজার খারাপ একদম, সকাল থেকে ধরো অর্ডারই সেরকম নেই, আর রোদ তো এখন চড়া, পুরো গরমকালের মতো কষ্ট হচ্ছে। তোমরা যারা শহর থেকে বিলং করো তোমরা বুঝতেই পারছো যে একেবারে মানে কি বলবো, সূর্য তাপটা দেখো, এই যে ছাওয়া আর এই হচ্ছে রোদ্দুর, অনেকটাই ডিফারেন্স, চড়া রোদ্দুর পড়েছে, তো কষ্ট হচ্ছে এখন। হ্যাঁ, বেলা হলে কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই, এরকম তোমার মিলিয়ে মিশিয়ে জীবন। তো এখন একটা দোকান খুঁজতে হবে, খুঁজে একটু জলখাবার পেটে দিতে হবে, খিদে পেয়ে গেছে। হালকা পেঁয়াজ দিয়ে দিও, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকে ঘুগনি আর রুটি, এটাই হচ্ছে সকালবেলার জলখাবার হবে। ঘুগনি মুড়ির থেকে ঘুগনি রুটিটা কিন্তু বেশ ভাল লাগে আমার, ঘুগনি মুড়ির থেকে ঘুগনি রুটিটা একটু মুখরোচক লাগে। তো ওইদিকে খাবার বাড়া চলছে, বাড়ি এসে চান টান করে রেডি। তো আজকে হয়েছে ভেন্ডি ভাতে, ওদিকে হচ্ছে ডিম দিয়ে আলু মাখা। ডালটা কি করেছো গিন্নি? কি ডাল এটা? আচ্ছা টমেটো দিয়ে কি, মুসুর ডাল? আচ্ছা, আর ওইদিকে হচ্ছে ওটা কি যেন দেখলাম, যে একটু মুরগির ছাড় আছে, তাই তো? এই হচ্ছে মেনু হবে আজকে। নেট কিনেই নিবি, খাওয়ার সময় একটু গোপাল ভাঁড় দেখে খেতে হবে, ভাল লাগে বেশ। ভেন্ডিগুলো কি বুড়ো নাকি বলো তো? শোনো, বুড়ো ভেন্ডি, তাহলে এত বড় বড় দানা কেন? মটমট করবে তো মুখে দিলে, এরকম মুখে দিয়ে দেখো বুড়ো কিনা। বস বস বস, ওই যে নুনটা নিয়েছে ওটা পুরো খাবে তো না ফেলে দেবে? এই যে এতটা এতটা দেখো নুন নিয়েছে, এটা কিন্তু একটা মাছের ঝোল হয়ে যাবে, যা নুন নিয়েছে। হ্যাঁ, একটা মাছের ঝোল হয়ে যাবে না? কিন্তু এই যে এত নুন না, এত নুন কিন্তু উনি সব খাবে না, অর্ধেক ফেলা যাবে অর্ধেক নেবে। শুরু করি চলো, ভেন্ডি সেদ্ধ দিয়ে। হেভি জিনিস এটা। গরমের সময় ভেন্ডি সেদ্ধ হেভি, পেট ঠান্ডা করবে। গিন্নি অল্প করে দাও না। ব্যাস ব্যাস, ভেন্ডি খেয়ে আঙুল স্লিপ করছে, মাখতে পারছি না। ভেন্ডি ভেন্ডি দিয়ে গেলাম না, স্লিপ করছে আঙুল। খেয়ে দে কালকের ব্লগটা দেখে নিচ্ছি, কালকের ব্লগটা দেখার সময় হয়নি। তো কালকের ব্লগটায়
দেখবে যে সিল পড়েছে, শিলাবৃষ্টি হয়েছে। আমাদের এই কলকাতা সল্টলেকে শিলাবৃষ্টি হয়েছে, কালকের ব্লগটাতে দেখিয়েছি শিলাবৃষ্টি, একদম এরকম বড় বড় বরফের টুকরো পড়েছে। তো বেশ কিন্তু ভালো বরফের টুকরো পড়েছে। তো কালকের ব্লগটা দেখো, শিলাবৃষ্টিটা একটু হলেও দেখতে পাবে। আর একটা নিয়ে আসো যাও, গরমে শুকিয়ে যাচ্ছে। আর একটা নিয়ে আসো, দেখো তাকাও দিকে। খেতে পারবো তো? তুমি খাবে না? না। কেন? আমার বর খেতে না বলেছে। তোমার দেখি দেখি দেখি, তোমার বর খেতে বারণ করেছে? হ্যাঁ, আরেকটা নিয়ে আসো, তিনজনে খাবো তো। আমার বর না করছে। তোমার বর খেতে বারণ করেছে? আচ্ছা আমি তোমার কথা বলি না, আমি আমার বরের কথা। আচ্ছা, তোমার বরের কথা, আচ্ছা আচ্ছা বুঝেছি। তা আর একটা নিয়ে আসো, এতে হবে নাকি তিনজনের? খাবো নি বলছি তো আমি একবার। বিট নুন মাখিয়ে দেবে। পারবো না। পারবে পারবে। কি নেই, কি সত্যিই নেই নাকি কি শশা নেই আর? হ্যাঁ তা নিয়ে আসো, আর একটা নিয়ে এসে কাটো। হেভি দিতো। ওটা ফেলে দাও, ফেলে দিও না, ওটা খাও। তোমার কথা শুনে মুখটা আমার আরে আরও তো আছে, খাও না। ও খাবে না খাবে না করছিল, আর যেই খাও, ওটাও একটা নিয়েছে মুখে তেতো পড়ে যায়। ওটাও খাও, ওটাও দে দাও। কারণ ওটাও সেটাই তেতো না এটা, সত্যি দেখো, খেয়ে দেখো। এক্সাইট। তেতো না, দেখো তেতো। আমার ভাগ্যে পড়ছে না, ওর ভাগ্যে খালি তেতো পড়ছে, কি করি বলো তো। এসেছিলাম কলকাতা স্টেশন, এই ডান দিকটা একটু গেলেই কলকাতা স্টেশন। তো এখানে নিউ টাউন থেকে একটা ড্রপ ছিল, ড্রপটা কমপ্লিট করলাম, করে এখানে গাড়ি রাখলাম। গাড়ি রেখে এই দাদা ভাইয়ের দোকান থেকে চা খাচ্ছি, দুটো পিস কাটা কেক খেয়েছি, তারপরে গরম গরম সুন্দর চা নিয়ে নিয়েছি। এখানে কাপে হয়, ভাঁড় পাওয়া যায় না, এবং হচ্ছে মানে চায়ের মধ্যে কফি পাউডার মেশানো থাকে, বেশ কিন্তু সুন্দর লাগে খেতে। আর আজকে কিন্তু গরমও ভালো আছে, মানে যত দিন যাচ্ছে আমি দেখছি একটু 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 করে গরমটা বাড়ছে, যত দিন যাচ্ছে গরমটা বাড়ছে। আর এটা হচ্ছে কলকাতা স্টেশনের এই হালদারটা, এইখান থেকে গিয়ে বাঁ দিকে চলে গেলেই হচ্ছে আরজিগড় হাসপাতাল, আর ডান দিকে চলে গেলেই হচ্ছে কলকাতা স্টেশন। এসে যে গেলে 8টা বাজে, 8টা সাড়ে 8টা নাগাদ চা খাই, তো চাটা খেয়ে নিচ্ছি 8টা বাজে। চললাম বাড়িতে, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এখন বাজে 10টা বেজে 33 মিনিট হয়েছে। 11টা বলতে যাচ্ছিলাম, রোজ 11টায় গিয়ে গিয়ে না, মানে 11টা বা 11টার পরে গিয়ে গিয়ে 11টাই বলে ফেলছিলাম আর কি। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, মানে এতদিন পরে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল কাজ শেষ। ও বেলাটা অতটা ভালো কাজ হয়নি, ঠিক আছে, বলছিলাম যে সকালের দিকে, বাট এখন রাত্রিবেলাটা মোটামুটি হয়েছে, ঠাকুরের আশীর্বাদে হয়েছে। তো বেশ ভালো লাগছে, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলেও ভালো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমানো যায় তাড়াতাড়ি, আবার সকাল সকালে উঠতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো। ভালো থেকো সবাই, শুভরাত্রি সবাইকে।